নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও আবার একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, গাঁদা ফুল গাছ আজকে আপনাদের দেখাবো। গাঁদা ফুলের বাগান বা গাঁদা ফুলের যে চাষ করা হয় বা আপনাদের ছোট জায়গায় যে গাঁদা ফুল লাগাবেন, কিভাবে গাঁদা ফুলকে ভালো রাখবেন, কিভাবে গাঁদা ফুল ভালো ফুল হবে, কিভাবে গাছটা ভালো থাকবে, সেই সম্বন্ধে বন্ধুরা আজকে আপনাদের আমি জানাবো। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে একটা গাঁদা ফুলে দেখুন, একটা গাঁদা ফুলের ক্ষেত রয়েছে। বন্ধুরা, আপনারা ক্ষেত দেখছেন, যারা ক্ষেত করতে চান তারাও আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা এমনি বাড়িতে ছোট জায়গায়, আপনাদের ছোট ছাদে হোক বা আপনাদের বাড়িতে একটু জায়গা আছে, সেখানে যে গাঁদা ফুল আপনারা লাগাতে চান সৌন্দর্যের জন্য বা পুজো দেওয়ার জন্য, আপনারা বিভিন্ন টাইমে গাঁদা ফুল যে লাগান, তার বিভিন্ন টিপস নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই যে গাঁদা ফুল দেখছেন, এইগুলো কিন্তু বন্ধুরা চাষের গাঁদা ফুল, যেটা হচ্ছে 12 মাস মোটামুটি কিন্তু আপনাকে দেবে। এটা কিন্তু সিজন ওয়াইজ না, যেরকম আমাদের যে শীতকালে যে গাঁদা ফুলটা হয় সেইটা হচ্ছে ম্যাক্সিমাম সব শীতকালে হয়। বন্ধুরা, এইটা কিন্তু গরমকালের ফুল, এটা 12 মাসই দেবে বন্ধুরা। এইটা হচ্ছে চাষের ফুল। এই ফুলটা লাগালে, এই গাছটা লাগালে আপনাদের কী কী বেনিফিট হতে পারে? প্রথম কথা হচ্ছে বন্ধুরা, আপনাদের এই গাছটা 12 মাস ফুল দেবে এবং মানে আপনাদের বাড়িতে 12 মাস ফুল থাকবে। যদি আপনারা পুজো দিতে চান, অবশ্যই আপনারা এই ফুল তুলে আপনারা 12 মাস পুজো দিতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের বাড়ির সৌন্দর্যকে আরও বেশি, এই ফুল থাকলে, সারা বছর ফুল থাকলে আপনার এই বাড়ির সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলবে বন্ধুরা। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো খুব সুন্দর। দেখুন, গাঁদা ফুল যেগুলো রয়েছে দেখেন, সব সুন্দর সুন্দর, বেশ কালারটাও ভালো এবং গাছের যে এই গাঁদা ফুল কিন্তু বন্ধু চাষ করতে ব্যাপক কিছু মেনটেন্যান্সের প্রয়োজন হয় না। তবু বন্ধুরা বলবো যে কীভাবে লাগাবেন। বন্ধুরা, এর একটা চারা আলাদাভাবে পাওয়া যায়। এই যদি চারা আপনারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে আমি এই চারার ব্যবস্থা করে দেবো। এটা গেল বন্ধু চারা। এবার বন্ধুরা, আপনার চারা কিভাবে লাগাবেন, এই চারা কিভাবে লাগানো যায় অ্যাকচুয়ালি। বন্ধুরা, এই চারা লাগাতে গেলে না, আপনাদের প্রথমে যদি খেতে লাগাতে চান, মানে অল্প পরিসরে লাগাতে চান, তাহলে বন্ধুরা মাটিটাকে না একটু তুলে দিতে হবে। দেখুন, এ পাশে একটু গর্ত আছে, মাটিটাকে একটু তুলে দিতে হবে। মানে তুলে দিতে হবে বলতে, এই যে প্রত্যেকটা সারিতে কিন্তু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে মাটিটা এরকম একটা ড্রেন মতন রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ড্রেন মতন একটা কিন্তু রাখতে হবে, ড্রেন মতন রাখতে হবে। এই ড্রেন মতন রেখে প্রত্যেকটা কিন্তু একটা সারি আছে, এই সারি সারি করে কিন্তু আপনাদের কিন্তু লাগাতে হবে যদি আপনারা ক্ষেত করতে চান। এবার আপনারা যদি মনে করেন যে না, আমি অল্প পরিসরে 2-1টা গাছ লাগাবো, সেক্ষেত্রে বন্ধুরা ক্ষেত করার কোনো প্রয়োজন নেই। আপনারা টবে লাগাতে পারেন, আপনাদের ছোট যে বস্তায় লাগাতে পারেন, আপনাদের ছোট জায়গা থাকলে মাটিতে লাগাতে পারেন। যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ফুল গাছ কিন্তু লাগাতে পারেন এবং ফুল গাছে প্রচুর ফুল হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছে বন্ধুরা, প্রচুর পরিমাণে কড়ি রয়েছে গাছে। দেখুন, এই দেখুন, এইগুলো কিন্তু তোলা হয়ে গেছে বন্ধুরা। আর গাছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কড়ি রয়েছে। এবং ফুলের কথা তো আপনাদের আর কি বলবো, ফুলের কথা তো দেখতেই পাচ্ছেন, ফুল প্রচুর পরিমাণে ফুল রয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, এই যে এই ক্ষেতটা দেখছেন, উনি আমার কাছে আজ থেকে প্রায় 2 মাস মতন আগে এসে আমার কাছ থেকে টিপস নিয়ে গেছে এবং চারা আর বিভিন্ন রকম যে কি করতে হবে এই সম্বন্ধে উনি এসেছিলো। যাই হোক, আবার এসছি, সেই টাইমের ভিডিওটাও আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, দেখুন গাছ কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে, সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার বন্ধুরা, গাছটা লাগাবেন কি করে? বন্ধুরা, যদি বাড়িতে লাগান, যদি নর্মালভাবে আপনারা টবে লাগাতে চান, তাহলে আপনারা নর্মালভাবে কীভাবে লাগাবেন না, নর্মালি টবে দোআঁশ মাটি দেবেন, অল্প পরিমাণ গোবর সার দিয়ে এবং একটু পাতা পচা সার দেবেন বন্ধুরা। পাতা পচা কারণ হচ্ছে, এই যে চাষের যে এই গাছটা, এতে বন্ধুরা অল্প পরিমাণ পাতা পচা সার এবং আমরা অল্প পরিমাণ সুফলা ইউজ করব বন্ধুরা, দিয়ে মাটিটাকে আগে তৈরি করে নেবো। মানে এই মাটিটাকে মিশিয়ে, এই কটা সার মিশিয়ে, কিন্তু গোবর সার কিন্তু খুবই অল্প দেবেন, নাহলে কিন্তু গাছ কিন্তু খুব বড় হয়ে যাবে এবং সুফলার পরিমাণও কিন্তু খুব অল্প দেবেন। মানে যদি আপনি একটা 8 ইঞ্চির টব নেন, তাহলে আপনি 8 ইঞ্চির টবটা মানে মাটি দেবেন, মানে উপর থেকে যাতে 3-4 আঙুল ফাঁকা থাকে টবটা, সেই হিসাবে কিন্তু মাটিটা দেবেন আপনি। এই মাটিটা দেওয়ার পর বন্ধুরা, আপনারা কি করবেন না, ওই মাটিটাকে 3-4 দিন বা সপ্তাহখানি মিশিয়ে রেখে দেবেন। তারপরে বন্ধুরা চারাটা নিয়ে আপনারা কিন্তু এই চারাটা রোপণ করে দেবেন, আপনারা কিন্তু চারাটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা, গাছের যখন গোড়াটা লেগে যাবে, তখন কিন্তু আর বেশি কিছু এতে দেওয়ার দরকার নেই। আপনারা কিন্তু মাঝে মাঝে একটু খোল জল ইউজ করবেন বন্ধুরা।
আর হ্যাবক কিছুর দরকার নেই। এবার বন্ধুরা দেখা যাচ্ছে গাছ খুব বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা গাছ বড় হলে আপনারা কি করবেন? বন্ধুরা এই গাছের একটা সুবিধা আছে, দেখুন আপনাদের দেখাই। এই দেখুন গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় দেখতেই পাচ্ছেন। এই যে প্রচুর পরিমাণে প্রতিটা ডালে কিন্তু শিকড় আছে বন্ধুরা। এই যে আমি একটু মধ্যে দিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন প্রতিটা ডালেই কিন্তু এই যে শিকড় রয়েছে। বন্ধু এই ডাল কিন্তু কেটে কিন্তু বসালে কিন্তু এই ডাল কিন্তু বেঁচে যাবে বন্ধুরা, এবং এই ডাল থেকে কিন্তু আপনারা নতুন কিন্তু আবার চারা গাছ কিন্তু তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু প্রচুর শিকড় রয়েছে। এই ডালগুলোকে বন্ধুরা কেটে যদি আপনারা লাগান আবার কিন্তু নতুন গাছের আপনারা আবার নতুন গাছ আবার কিন্তু আবার হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের আবার মানে এই যে গাছের চারা কিন্তু আপনাদের আর কিনতে হবে না। এই এক চারাতেই কিন্তু আপনারা 12 মাসে কিন্তু এইভাবে কেটে 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 লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু গাছকে কিন্তু এইভাবে সারা বছর কিন্তু আপনারা ফুল পেতে পারেন। এই যে কোন জায়গার থেকে কাটবেন বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই। দেখা যাচ্ছে যে এই একটা ডাল রয়েছে বন্ধুরা, এই যে ডাল রয়েছে একটা, ধরো এই যে ডালটা রয়েছে দেখতেই পাচ্ছেন শিকড় রয়েছে প্রচুর। এরকম জায়গাতে কেটে লাগিয়ে দিলেন, কিংবা এই একটু আগার থেকে এরকম কেটে লাগিয়ে দিলেন। এই যে দেখুন এগুলো মাটিতে থাকলেই বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু শিকড় বেরিয়ে যাবে এবং গাছ কিন্তু আবার নতুন গাছের জন্ম দেবে। তাহলে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এই গাছের কিন্তু হ্যাবক কিছু মেনটেনেন্স নেই। আর একটা কথা বলবো বন্ধুরা, জলের পরিমাণ কিন্তু খুবই কম দেবেন। জলের পরিমাণটা কম দেবেন। জলের পরিমাণটা কম দিলে কি হবে বন্ধুরা, যখন দেখবেন আপনারা যদি মাটিতে লাগান সেক্ষেত্রে ঠিক আছে মোটামুটি জল দিলেন, কিন্তু যদি আপনারা টবে লাগান বন্ধুরা তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণ কম দেবেন। গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরেই জল দেবেন, নাহলে কিন্তু জল দেবেন না। তাতে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এবং গাছ মারা যেতে পারে। এবং যদি দেখছেন যে গাছে ফুল হচ্ছে না, তাহলে বন্ধুরা কি বলবো আপনাদের শুনে নিন। এই যে ধরো মনে করেন এই গাছটাতে ধরো ফুল আসছে না, এটা কড়ি আছে, কথার কথা বলছি, একটা ডাল আপনাদের দেখাই যেটাতে ফুল নেই। এখন এখানে আর দেখাতে পারবো না, কারণ প্রত্যেকটা গাছেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে কড়ি রয়েছে, ওই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। যদি ইনকেস আপনাদের গাছে যদি ফুল না আসে তখন বন্ধুরা এরকম জায়গার থেকে কিন্তু গাছের ডোগাটা কেটে দেবেন এবং গাছটা কিন্তু আস্তে আস্তে ঝাপড়া হয়ে যাবে। আর বারবার বলে দিচ্ছি বন্ধুরা, গাছে কিন্তু হ্যাবক পরিমাণে সার বা গোবর সার আপনারা কিন্তু ইউজ করবেন না। তাতে গাছ অনেক ধাপিয়ে যাবে মানে প্রচুর বড় হয়ে যাবে। আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল পাবেন না, গাছই বড় হয়ে যাবে। আর বন্ধুরা আমি বলবো টপ সিলেকশন সবসময় এই জবা গাছ বা আপনারা এই যে গাঁদা গাছে যে ইউজ করবেন তাতে আপনারা কিন্তু 6 থেকে 8 ইঞ্চির টপ কিন্তু ইউজ করবেন। আর বন্ধুরা এতে হ্যাবক কিছু মেনটেন্যান্সের ব্যাপার নেই। আর যদি এই সম্বন্ধে আপনাদের আরও কিছু কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বন্ধুরা, আমি এই কমেন্টসের আপনাদের রিপ্লাই দেবো। আর আমার এই চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।